রবকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করে এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব, আল্লাহ নিয়ামত পরিপূর্ণ জান্নাতে যেতে পারি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বলে আদমের জন্য একটা নিয়ামত। ঠিক আছে? আর এই নিয়ামত থেকে বঞ্চিত করার জন্য আমাকে আপনাকে বিভিন্ন সময়ে প্ররোচনা দিয়ে পরিচিত করে আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করা, দুনিয়া এবং আখিরাত আমলগুলো নষ্ট করার জন্য সর্বোত্তম যে শত্রু উপায় তারা করতেছে, তাকে চেনার দরকার আছে না? তার সে কিভাবে আমার শত্রু জানি করে, কিভাবে আমাকে বিপদে ফেলে, এগুলো জানার দরকার খুব আছে। ঠিক নয় কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তো, এগুলো সব কোরআনে স্পষ্ট করে দিয়েছে, যাতে আমরা শয়তানকে চিনতে পারি, আমার শত্রুকে আমি চিনতে পারি, চিহ্নিত করে আমি শয়তান থেকে নিজেকে হেফাজত করব, সর্বাত্মক হেফাজত করে নিজেকে আমি জান্নাতি বানাবো, আল্লাহ রিদওয়ান বান্দা বানাবো। এটাই থাকে আমার প্রচেষ্টা। কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ আপনি আমাকে আজকে ইবলিস শয়তান হিসেবে জান্নাত থেকে বের করে দিলেন, আপনি আমার তওবা কবুল করবেন না, আপনি আমাকে বের করে দিচ্ছেন, আপনার ইজ্জতের কসম করে বলতেছি, ওয়াজ্জাতি ওয়া জালালি, আপনার ইজ্জতের কসম করে বলতেছি। শয়তান বলতেছে, ওয়াজ্জাতিকে রব্বি, আমি আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আমার থেকে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করব। বলেন না? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ শয়তানকে পারবে চ্যালেঞ্জের উত্তর দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়াজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। আল্লাহু আকবার। আগে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শাআনু শয়তানকে প্রত্যুত্তর দিয়ে বলতেছেন, এই শয়তান শোনা, আমার ইজ্জত এবং জালাল উচ্চ মর্যাদার কসম করে বলতেছি, তুই আমার বান্দাগুলোকে গুনাহ করাবে, অপরাধ করাবে, যদি পৃথিবীর পরিমাণ অপরাধ করে ফেলিস, আমার বান্দা গুনাহের সাগরে যদি ডুবে যায়, আর আমার বান্দা যদি একবারের জন্য আমি রবের দিকে ফিরে আসে, আর দুই ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস, জাহান্নামকে 1000 বছর ধরে আগুন দিয়ে প্রজ্বলিত করা হবে। জাহান্নাম লাল লাল হয়ে গেল, ধোঁয়া লাল হয়ে গেল। এরপর আবার জাহান্নামকে 1000 বছর আগুনে উত্তপ্ত করা হলো। জাহান্নাম যখন সাদা হয়ে গেল, সাদা উত্তপ্ত হয়ে গেল, এরপর জাহান্নামকে আবার 1000 বছর আগুনে পোড়া হলো, তখন জাহান্নাম কালো হয়ে গেল। সে জাহান্নাম প্রচন্ড উত্তপ্ত, পুরো পৃথিবীর সমস্ত পানির সাথে যদি আমার 7 সাগর আর 7টা পৃথিবীর পানি গ্রহণ করা হয়, তার চেয়ে বেশি পানি যদি যোগ করা হয়, আর ওই পানি যদি জাহান্নামের উপর ঢালা হয়, জাহান্নামের সামান্য পরিমাণ বিন্দু সময়ের জন্য কমবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা, যেই বান্দাটা পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে উপযুক্ত হয়ে যখন সে রবের কাছে ফিরে আসবে, সিজদায় যাবে, অথবা রাত্রিবেলায় একা একা বসে বসে ফোঁটা চোখের পানি ফেলবে, চোখের পানি দিয়ে আমি তার ওই উত্তপ্ত জাহান্নামের আগুনকে আমি নিভিয়ে ফেলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শয়তান আমাদেরকে সার্বক্ষণিক ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব করে যাচ্ছে। এটা শয়তানের ঘোষণা।
এটা শয়তানের ঘোষণা। আল্লাহ শয়তানকে যখন বললেন আল্লাহ মাহমুদ এখান থেকে নেমে যাও, নেমে যাও, এখান থেকে তুমি অহংকার করবে, আবার তুমি এখানে থাকো, বের হয়ে যাও, তুমি অহংকে ছোটদের বিপদন্ত অন্তর্ভুক্ত হয়ে যাও। তখন শয়তান আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হ্যাঁ তোমাকে দিলাম কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম। এরপর শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার সমস্ত বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলছে না এটা পারবা, এটা পারবা। তখন শয়তান আল্লাহ কোরআনে বলে দিয়েছে এটা সুমালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, শয়তান সামনে থেকে আপনাকে ষড়যন্ত্র করবে, পরাজিত করবে, পিছন থেকে করবে, ডান থেকে করবে, বাম থেকে করবে, আপনার লড়া ছাড়া কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। শয়তান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। শয়তান আপনাকে বিপদে ফেলবে, আপনি কোনোভাবে গুণামুক্ত জীবন যাপন করার কোনো সুযোগ নেই। তা আপনার জন্য রাস্তা নেই। শয়তানি তো আমাকে কি করবে? যদি এমনটা করে তো আমার রাস্তা কোথায়? আমি কোথায় যাব? আমি কি করবো? শয়তান তো আমাকে সবকিছু করাচ্ছে, তা আমি কি করবো? তখন এরপরে আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি শয়তানকে সেম কথা বলবেন, প্রশ্ন করবেন, শয়তান পড়ে গিয়ে বলবে, কমপ্লিট করে নিয়ে বলবে, সেদিন বাসর থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ সেই কথাটা কোরআনে নিয়ে আসছে, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আছে। সেদিন শয়তান সমস্ত মানুষকে ডেকে বলবে, কারণ যখন কোন জায়গায় মানুষ ছাড় পাচ্ছে না তখন তারা শয়তানের কাছে গিয়ে বলবে, এই লিডার তুমি যা করেছো আমরা তা করেছি, আমাদেরকে ডেকে আমরা এসেছি, খুন করতে বলেছে খুন করেছি, মদ করতে বলেছে মদ খেয়েছি, জোর করতে বলেছে করেছি, জেনা করতে বলেছে করেছি, চুরি করতে বলেছে করেছি, এখন তুমি আমাদেরকে ছেড়ে একা হয়ে গেছে। তখন শয়তান বলবে, শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। তখন শয়তান বলবে, বোকারা আল্লাহ যা বলেছিল, আল্লাহ যতগুলো ঘোষণা ছিল প্রত্যেকটা কথাই সত্য ছিল। শয়তান সেটা স্বীকার করবে। যখন মানুষের সমস্ত কাজ বন্ধ, সমস্ত আমল দরজা বন্ধ হয়ে যাবে, আমল করার আর কোনো সুযোগ নাই, ওই মুহূর্তে শয়তান এসে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ছিল সত্য। ওয়াদাকুম, আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোমাদেরকে ওয়াদা করাইয়া, তোমাদের থেকে প্রমিস করাইয়া, তোমার দিয়ে খুন করাইছি, তোমাকে দিয়ে মানুষের ক্ষতি করেছি, চুরি করাইছি, ডাকাতি করাইছি, সন্ত্রাসী করাইছি, প্রতারণা করাইছি, কোটি কোটি টাকা লুট করেছি, আমি তোমাকে বিভিন্ন ভাবে এত চমৎকার পৃথিবীটাকে দেখাইয়া এত কিছু করাইছি, এটা আমার ওয়াদা ছিল, ঠিক আছে, কিন্তু আমি সেই ওয়াদা ভঙ্গ করেছি, আমি সেই ওয়াদা ভঙ্গ করেছি। এটা হলো শয়তানের ভাষা। এবার শয়তান বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তো তোমাদের নেতৃত্ব ছিলাম না, আমি তো তোমাদের লিডার ছিলাম না, আমি তোমাদের লিডার ছিলাম না, আমি তোমাদের কর্তৃত্বে ছিলাম না। তো একটু বলতে কি তুমি কি করেছো? আবার উত্তর চলে আসতেছে, ইল্লা আন্তা ওয়াতুকুম, আমি শুধু তোমাকে দাওয়াত দিয়েছি, আমি তোমাকে ডেকেছি ওখানে মদ বিক্রয় করে, আমি কি তোমাকে কান্তরে টেনে নিয়েছি? আমি সেখানে মদের দোকান দেখিয়ে দিয়েছি, তুমি সব তোমার বন্ধুদের নিয়ে দল বলে নিয়ে সেখানে মদ নিয়ে গাড়ি নিয়ে কত রকম ঘটনা করেছো, আমি যা চিন্তা করি তার চেয়ে বেশি তুমি করেছো। শয়তান বলবে, আমি তোমাকে ডাক দিয়েছি জেনা করার জন্য, তুমি চলে এসেছো, একা আসলে বন্ধুদেরকে নিয়ে এসেছো, ইসলামে যাওয়ার পথে নারীদেরকে ধরতে পেরেছি,
বেশি করেছো, আমি তোমাকে ডাক দিয়েছি, তুমি তোমার পক্ষদেরকে ডাক দিয়েছো, আমি তো শুধু কেবল ডাক দিয়েছি, আর কোনো কিছু করি নাই। আমি তোমাকে জোরাজুরি করে আনি নাই, জবরদস্তি করে কোনো গুনাহের কাজ আমি তোমাকে লিপ্ত করি নাই। আমি তোমাকে শুধু কানে কানে এসে বলেছি ওই কাজটা অত্যন্ত সুন্দর, মদ খাওয়া মজা, জেনা করা মজা, পাপ কাজ করা মজা, খুন করা মজা, চুরি করা মজা। আমি শুধু তোমাকে ইনফরমেশন দিয়েছি, আর তুমি নিজ দায়িত্ব নিয়ে নিজে নিজে তুমি আমার চেয়ে বেশি গুনাহ করেছো। সেটা কমপ্লিটলি পড়ে নিয়ে ফেলবে, কমপ্লিট কিয়ামতের ময়দানে সে ভাষণ দিচ্ছে সবার সামনে, বলবে কি এগুলো আমি করিনি, আমি শুধু তোমাদেরকে ডাক দিছি, যা ওখানে যাবে না, তুমি তো একাংশে দল নিয়ে এসছো, তো এখন আমার দোষার কেন? সেটা করে ফালা তাহলে মনি আমাকে দোষারোপ করো না, গালাগালি করিও না, আজকে কিয়ামতের মাঠে আমাকে গালাগালি করিও না, তিরস্কার করিও না, আমার সামনে আসিও না, বিরাট পড়বে বলে ভগবান খুঁজে তুমি তোমাকে তিরস্কার করো, তুমি তোমাকে তুমি তিরস্কার করো, তোমাকে তুমি গালি দাও, আমাকে গালাগালি করিও না। আমি তোমাকে জাস্ট আহ্বান করেছি, ইনফরমেশন দিয়েছি, আর তুমি ইনফরমেশনকে এনে বাস্তবায়ন করেছো। তোমাকে আমি দেখাইতেছি রাস্তা, তোমার আমি রাস্তা দেখাইছি, আর তুমি রাস্তায় ওখানে গিয়ে তাজমহল বানাইছো। তোমাকে বলেছি আমি এই পদ্ধতিতে আসো, তুমি রাতে এসে ভোট মেরে নিজে দখল করেছো, এটা ঠিক। সকালে আমি তোমাকে ইনফরমেশন দিছি, তোমার আমি তথ্য দিছি, আর তুমি বাস্তবায়ন করেছো। আমি একবারের জন্য তোমাকে জোরাজুরি করি নাই, তোমার টানিয়ে নি নাই, ডাকিয়ে নি নাই। আজ ফালা তাদের মনে আজকে আমাকে তিরস্কার করতে পারবে না, আমাকে ধরতে পারবে না, আমার বলতে পারবে না, আমার কাছে তুমি অভিযোগ করতে পারবে না, আমার কাছে তুমি সাহায্য চাইতে পারবে না। মা আনাবি মুসলিহুকুম ওয়া মা আনতুম বিমুসলিহিয়া। আজকে আমি তোমাদের কোনো সাহায্যকারী নই, তোমরা আমার কোনো কাজে আসবে না, তোমরা আমার কোনো কাজে আসবে না। তাহলে ওই সময় আপনাদের বন্ধু বান্ধব যাবে, ওই সকালে বন্ধু বান্ধব যাবে, সকালে আপনার ইনফরমেশন দিচ্ছে, আপনাকে আমাকে সে তথ্য দেবে, এর বসে চুপ থাকে। শয়তান মাঝে মধ্যে অবাক হয়, এটা মানুষ নাকি শয়তানের জন্মদাতা। মাঝে মধ্যে শয়তান নিজে অবাক হয়ে যায়, কারণ মানুষের কর্মকাণ্ড শয়তানের অনেক ধাপ এগিয়ে যায়, অনেক লেভেল ক্রস করে চলে যায়। শয়তান মাঝে মধ্যে অবাক হয়ে যায়, আমি তো একটু যাওয়ার ক্ষমতা রাখি না, এই লোক তো সিদ্ধান্ত মন্দার পর্যন্ত চলে গেছে। আমি অস্বীকার করেছি, তোমাদেরকে আগে শরীক করাইছি, আমার সাথে তোমাদেরকে শরীক করাইছি, এটা আমি এখন অস্বীকার করছি। কমপ্লিট সে ওদিন সে অস্বীকার করে। নিশ্চয় জালিমদের জন্য আল্লাহ রেখেছে কঠিন শাস্তি। এই শয়তান মানুষকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করবে, মিথ্যা ভাষা সৃষ্টি করবে, বেদাতে কাজকর্ম করাবে, একজনকে এক এক ভাবে আপনাকে ক্রিয়া করবে। যিনি নামাজ পড়েন না তাকে দিয়ে আরেকটা কাজ করাবে, আর যিনি পড়েন, যিনি দেখতেছে ওনাকে কোনোভাবে পারতেছে না, তিনি নামাজ প্রতিদিন আসে, নামাজ উঠে যায়, ঈশা নামাজে যত সময় পড়ে, এখন তাকে দিয়ে করানো ভালো কাজের ভিতরে কোনটা শয়তানি করা যায়, এমন একটা কাজের নাম হচ্ছে বিদআত। তাকে এমন কিছু কাজ এমন ভাবে করাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, নবী অসন্তুষ্ট হয়ে যায়, এমন কিছু কাজ আমাদেরকে দিয়ে করায়। যারা আমরা আল্লাহর নামাজি বান্দা হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি, তাদেরকে দিয়ে সে খারাপ কাজ করে। বলেন না মানে শয়তান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আপনি যত বড় আলেম হন, ওলি হন, যাই হন, আপনি শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কারণ কোরআনে বলে দিচ্ছেন তো, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলতেছে যে শয়তান তোমাদের সামনে থেকে তোমরা দিবে, পিছন থেকে এসে তোমরা দিবে, ডান পাশে আসবে, বাম পাশে আসবে, চারদিক থেকে
তোমাকে ঘেরাই করবে, তুমি শয়তানের প্ররোচনা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। বুঝুন কি করবো, বাঁচার কোনো সুযোগ নাই। আবার কিয়ামতের ময়দানে সে পড়ে নিবে, এবার আমি যাবো কই, এবার আমি যাবো কই? জানার দরকার আছে না? যাবো কই, তো জানার দরকার আছে। আপনি ভুল করবেন, এটা আপনার জানানোর অজানা। শয়তান আমাকে কি করাবে শুনেছি, আমার থাকতে হবে সর্বোচ্চ সতর্ক, সর্বোচ্চ সতর্ক। কারণ আপনি একটি ভালো কাজ করলে ফেরেশতা আপনাকে সাহায্য করবে। ফেরেশতা আপনার পাশে স্পেল নাও কম সবসময় থাকে, সে আপনাকে ভালো কাজ করাতে চায়। আপনি হাতটা ভালো কাজ দিয়ে দিচ্ছেন, শয়তান টেনে নিয়ে যায়। আপনি জোর করে নিয়ে যাবেন, ভালো কাজটা করলেন, ফেরেশতার শক্তি বেড়ে যায়, ফেরেশতা আরো ভালো কাজ করে। আপনি একটা ভালো কাজ করছেন, এর বুঝে আরেকটা ভালো কাজ করেন, মনে করতে হবে আপনাকে ফেরেশতা সহযোগিতা করতেছে। আজ আপনি খারাপ কাজ স্টার্ট করেন, এরপরে আবার খারাপ কাজ করেন, মনে করেন শয়তান আপনাকে ঘেরাও করে দিয়েছে, আপনি শয়তানের বন্ধন থেকে সরতে পারবেন না। আর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় মানুষের তওবা। এই যে আল্লাহ তার চ্যালেঞ্জ গ্রহণ করছে, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, আপনার সমস্ত বান্দাকে নিয়ে জাহান্নামে যাবো। আল্লাহ তখন তাকে পাল্টা উত্তর দিলেন, তুমি আমার সমস্ত বান্দা যদি গুনাহ করতে করতে যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করে সাগরে ডুবেও থাকে, আর যদি এক মুহূর্তের জন্য মৃত্যুর আগে যখন এখানে নিঃশ্বাস, এখানে আপনার রূপ চলে আসে, এর আগ মুহূর্ত পর্যন্ত এবং সূর্য পশ্চিম থেকে উঠে আগ মুহূর্ত পর্যন্ত যদি আমার বান্দা এক মুহূর্তের জন্য এক ফোঁটা পানি আমি রবের জন্য ফেলতে পারে, আমি রব তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। এটা শয়তানকে জানাইছে। শয়তান তো মহাপেরা শুনতে আছে, বলেছে কি সে যাতে কোনোভাবে চলা করতে না পারে, এখন সে এটাতে পড়ে, এটাতে লেগে পড়ে গেছে। শয়তান সার্থকভাবে যাতে আপনি তোবা করতে না পারেন, এটার পিছনে লেগে আছে। কারণ ভুল তো করাচ্ছে, পাপ তো করাচ্ছে, এখন এটার সলিউশন যখন বান্দা জেনে গেছে, এখন বান্দাকে সার্বক্ষণিক গাফেল রাখতেছে, যাতে সে তওবা না করে, যাতে সে তওবা থেকে দূরে থাকে, যাতে সে তওবা থেকে দূরে থাকে। কারণ তওবা করলে তো আল্লাহ মাফ করে দেন, তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে যে আমার কাছে ওই বান্দা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সমস্ত বান্দাদের থেকে ওই বান্দা সবচেয়ে প্রিয় যে বান্দা ভুল করে, ভুল করার পর আমি নবীর কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। শয়তান সার্বক্ষণিক আমাদেরকে জাহান্নামের দিকে, জাহান্নামের রাস্তাটাকে জাহান্নামের দিকে চাকচিক্যময় করে দিচ্ছে। সব কিছু জাহান্নামটাকে আমাদের কাছে সুন্দর করে সে উপস্থাপন করে, ওর প্রেজেন্টেশন এত সুন্দর, সারা পৃথিবীর সমস্ত আলেম এত সুন্দর করে জান্নাতটাকে প্রেজেন্টেশন করতে পারছে। শয়তান জাহান্নামকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতেছে, এত সুন্দর করে প্রেজেন্টেশন করতেছে, আমি আপনি অনায়াসে বিষয়টাকে রিসিভ করতেছি, খুব সহজ। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু এবং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদুউ হিজবাহু ইয়াকুনু মিন আসহাবিস সাঈদ। সে তার দলবল সবাই মিলে তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। বলেন না নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমাদের মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, মদিনায় এখন যাকাতের মালামাল এসে আমাদের বাইতুল মালে মোটামুটি পরিপূর্ণ, রমজান মাস এসে গেছে, এখন আমরা রমজানের মাঝামাঝি সময় দিয়ে আমরা যাকাতের মালগুলো বন্টন করব। আবু হুরায়রা, তুমি যাকাতের বাইতুল মালের দরজায় তুমি দাঁড়াও হিসেবে পাহারা দিয়ে বেড়াতে পারবা না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি বুঝি দায়িত্ব পালন করব না? অবশ্যই ইনশাআল্লাহ আমি দাওয়াত হিসেবে আপনার বাইতুল মাল, যাকাতের মালগুলোকে আমি হেফাজত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আমি দাওয়াত হিসেবে থাকব। আল্লাহর নবী বিশ্বনবী জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের দায়িত্ব দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈশা নামাজ পড়িয়া একটা চেয়ার নিয়ে বাইতুল মালের সামনে দরজায়
দরজাটা তালা লাগিয়ে তিনি বসে আছেন পাহাড় নিচে। রাত্রিবার তিনি পাহারা দিবেন এই চিন্তায় তিনি বসে আছেন। রাত্রি যখন অনেক হয়ে গেল, মাঝামাঝি সময়, ওনার হয়তো বা কোন ইস্তিনজার প্রয়োজন ছিল, তিনি একটু বাইরে গেলেন, গিয়ে ইস্তিনজা করতে গেছেন। এসে দেখতেছে বাইতুল মালের দরজাটাকে তালা কেটে ভিতরে কেউ প্রবেশ করেছে। দৌড় মেরে এসে তিনি বাইতুল মালের ভিতরে ঢুকলেন। ওই গোডাউনের মধ্যে ঢুকে দেখলেন এক কালো বস্তার মধ্যে কতগুলো খেজুর ঢুকাচ্ছে। ধপ করে কিনা হাত ধরলেন, ধরে বললেন, আল্লাহর বান্দা, তুমি কেন চুরি করতেছো? বাইতুল মাল তো যাকাতের মাল, এটা তো আমরা মানুষদেরকে বন্টন করব, এটা তো তোমাদের মধ্যে রাসূলুল্লাহ বন্টন করে দিবেন, কেন এটা চুরি করতে এসেছো? লোকটি বলল, আল্লাহর ভাইরা, গত কয়েকদিন ধরে আমি খাবার খাই না, খাবার নাই আমার ঘরে, আমার সন্তানরা উপবাস হয়ে আছে, খেতে পারছি না, এই জন্য আমি এখানে এসেছি। আবু হুরায়রা বলল, আমি তোমাকে এখন বিশ্বনবীর কাছে নিয়ে যাব, তিনি তোমার চুরির বিচার করবেন। কোরআন দিয়ে চুরির বিচার হবে, কোরআন দিয়ে যদি চুরির বিচার হয় তোমার হাতটা কেটে দেওয়া হবে। লোকটা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলল, আবু হুরায়রা কান্নাকাটি করতেছে, আবু হুরায়রা আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এই কাজ করব না। প্রথমবারের মতো অভাবে পড়ে ক্ষুধার যন্ত্রণায় আমি খেজুর চুরি করতে আসছি, আমার এইবার প্রথমবারের মতো ক্ষমা করে দাও। আবু হুরায়রা অত্যন্ত নরম দিলের মানুষ। আবু হুরায়রা বলল, ঠিক আছে, কসম তো আর ক্ষমা করব না, এটা যদি তোমাকে মাফ করে দিলাম, তুমি চলে যাও, আর কখনো এই জায়গায় আসবে না। চলে গেল। ফজরের আযান দিল, আবু হুরায়রা মসজিদে নামাজ পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বিশ্বনবী সব নামাজের মধ্যে পিছন থেকে ঘুরে সামনে ঘুরে উঠলেন। আমাদের দেশে ফজর আর আসরের নামাজের সময় হুজুর ঘুরে এখানে শুধু ফজর আর আসরের সময় হুজুর ঘুরে বসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে ঘুরে বসলেন। যোহর, মাগরিব, ইশা খুব তাড়াহুড়ো, ঠিক না? মুসলিমদেরকে খুশি করতে গিয়ে আমরা ইমাম সাহেবদের বিপদ। এখানে কিছু সুন্নাহ পদ্ধতি আছে। ইমাম সাহেব ঘুরে বসবেন, তিনি আয়াতুল কুরসি পড়বেন, এরপরে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, এরপর কিছু দোয়া পড়বেন, এরপরে যদি প্রয়োজন হয় মুনাজাত করবেন। মুনাজাত নিয়ে টানাটানি মারামারি আছে না? আমাদের দেশে আছে না? নামাজের পরে মুনাজাত করে না একদম, আরেকদম করে, দুই দলের মারামারি টানাটানি আছে না? আছে কি? করা যাবে? রাসূল করেছে, রাসূল যা করেছে আমরা তাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নামাজের পরে বসে মুনাজাত করেছে এমন কোন হাদিস পাইনি, আমাদের মুসলমানরা পাইনি, কিন্তু আমাদের দেশে এটা করার প্রচলিত হয়ে গেছে। তো মুনাজাত করতে তো দোষ নেই, আগে সুন্নাহগুলো পালন করে, রাসূল যা যা করেছে এগুলো করেন, এরপর একটু দোয়া করেন। আর দোয়া মকবুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মকবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। এইজন্য সালিহিন পরবর্তী ইমাম মুস্তাহিদিনরা নামাজের পর দোয়া করতেন। এখন এটাকে আমরা ট্র্যাডিশন হিসেবে নিয়ে নিয়েছি, ফরমালিটিস হিসেবে নিয়ে নিয়েছি। হুজুর নাম সালাম দিয়েছে, আল্লাহুম্মা আমিন, এরপর মুসল্লি শিখে গেছে, এটা ট্র্যাডিশন হয়ে গেছে। অথচ এখানে কিছু সুন্নাহ আছে, অন্তত আয়াতুল কুরসি পড়া এটাকে বাধ্যতামূলক মনে করি। কারণ আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতেছে, আমার সাহাবীরা তোমাদেরকে আমি একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করবা, যদি করতেই থাকো মারা যাইবা, এই আমলটা করলে তুমি জান্নাতি, শুধু একটা বাধা, এই আমলটা করলেই তুমি জান্নাতি, শুধু একটা শর্ত, শুধু একটা কাজ, একটা শর্ত বাধা হিসেবে তোমার জীবনে থাকবে, তুমি এই আমল করবে জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল? তখন রাসূল বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বা।
কি বলবা আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, একটা আয়াত আয়াতুল কুরসি, এই আয়াতটা পড়বা আর তুমি জান্নাতে চলে যাবা। শুধু তোমার আর জান্নাতের মধ্যে বাধা হচ্ছে তোমার মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চাই হাত তোলা যাবে? হাত তোলা যাবে? আল্লাহুম্মা আমিন। আমরা যারা আয়াতুল কুরসি পারি না তারা শিখে নেব, আর যারা পারি ফরজ নামাজ করে অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। এখন আবু হুরায়রা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা সামনে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ আবু হুরায়রা, তোমাকে বাইতুল মালের দায়িত্ব দিয়েছিলাম, বাইতুল মাল তুমি পাহারাদার ছিলে, গতকালকে তোমার ওখানে একজন মেহমান গেছিল, এটার খবর কি? আবু হুরায়রা তো বলে দিয়েছে। আবু হুরায়রা বলে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। হুজুর বলো। বলে, আমার কাছে গত রাতে মেহমান এসেছে, পৃথিবীর কেউ তো দেখে নাই আল্লাহ ছাড়া, আপনার কাছে এই সংবাদ দিছে কে? আগে আমার সেটা জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা, কালকে রাতের ঘটনা আমাকে আরশে আজিম থেকে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। তো বলে, তুমি মেহমানের সাথে কি আচরণ করেছো? বলে, উনি এসে এর খেজুর গুলো চুরি করে নিয়ে যাচ্ছে, আমি তাকে ধরলাম এবং তাকে বাধা দিলাম, বুঝাইলাম, কিন্তু সে আমার কাছে ক্ষমা চাইলো এবং সে এই কথা বললো, আমি তাকে ক্ষমা করে দিলাম, ছেড়েও দিলাম, কিছু খেজুর নিয়েও দিলাম, বলছে সে আর জীবনে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা আজকে রাতে আবার আসবে, এই লোক আবার আসবে। আবু হুরায়রাকে আগের দিনের মতো আবার পাহারা দিচ্ছে, আবার এই লোক এসে হাজির, রাতে 2টা 2:30 3টা থেকে এসে হাজির, আবার আগের মতো করে খেজুর নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা চটকি মারে ধরছে, ধরে বলে, তুমি না কালকে বলছিলে আসবে না? কালকে আমার সাথে ওয়াদা দিয়েছিলাম, আজকে আবার আসলে যে? আবু হুরায়রা, কালকে যা নিয়েছি, আমরা তো অনেকদিন ক্ষুধার্ত, আমাদের মানুষ সংখ্যা বেশি, সবাই খেতে পারিনি, সবাই না কিছু খাইছে কিছু খাই নাই, যারা খেয়েছে যারা খাই নাই, যারা খাই নাই তারা তো আরো বেশি ক্ষুধার্ত হয়ে গেছে। খাবার দেখলে ক্ষুধা বেশি লাগে, ঠিক না? এমনি ক্ষুধা কম, খাবার দেখলে ক্ষুধা বেশি লাগে, এখন তো আরো বেশি ক্ষুধার্ত, কি করবো? এই জন্য আবার আসছে। বলতে কি করা যায়? আমার কিছুদিন আমি আর জীবনে আসবো না। ঠিক না? হ্যাঁ ঠিক, তো সত্য কথা বলো, আমি আর জীবনে আসবো না, আপনি ছেড়ে দেব। আবু হুরায়রা ছেড়ে দিল। কয়েকদিন পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কালকে তোমার বলছি না লোকটা আবার আসছে না? যে হুজুর আসছে, আজকে তো আমি তাকে ছেড়ে দিছি, তো তুমি ছাড়া রাখে না, বাইতুল মালের কাছে জমা করে মাল, তোমাকে হিসাব দিতে হবে তো। হুজুর আজকে যদি আসে আমি তাকে ছাড়ব না, বলে আজকে আবার আসবে, তুমি সতর্ক থাকিও, সে আবার আসবে এবং তাকে ছাড় দিও না, তাকে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহর আদেশ। হযরত আবু হুরায়রা অত্যন্ত সতর্কতার সাথে পাহারা দিচ্ছে। ঠিক রাত্রি মধ্যভাগে বা শেষ ভাগে সে আমার ঢুকছে আবু হুরায়রা ধরছে ভালো করে, আর আজকে ছাড় দেবে না, তুমি মিথ্যাবাদী, তোমাকে আর ছাড় দেওয়া যাবে না, আমি রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব। সে তো করছে কি বলবে? সে বলে, ভাই আমি তোমার কাছে আসছি আজকে, তুমি আমাকে ছেড়ে দাও। বলে, না তোমাকে ছাড়া যাবে না, বলে আমি তোমাকে একটা কোরআন আয়াত শিখাবো, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা নরম দিলের মানুষ, উনি খুশি হয়ে গেলেন, দাও আপনি শিখুন। তো ওই লোকটা আবু হুরায়রাকে আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে আবু হুরায়রাকে বললেন, আমার আবু হুরায়রা, গত 3 দিন যাবত তোমার সাথে যে লোকটা ঘটনা ঘটতেছে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন আমাকে আগে থেকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, গত রাতে তুমি লোকটাকে বেঁধে ফেলছো, বলে আমার ছেড়ে দিয়েছো কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা আমাকে, আমি তাকে যখন ধরে ফেলেছি তাকে আর ছাড়বো না বলে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সে আমাকে ছোট্ট একটা উপকার করেছে, সে আমাকে কোরআনের একটা আয়াত শিখিয়েছে।
এই আয়াত শিখে এসে আমাকে এই কথা বলে গেছে, একটা হাদিস শুনে গেছে। বলছে এই আয়াত পড়ে যদি আবু হুরায়রা তুমি ঘুমাও, তো দূরের কথা ডাকাত সন্ত্রাস কেউ তোমার আশেপাশে আসবে না। আল্লাহু আকবার। একটা পিঁপড়া পর্যন্ত তোমার খাবারের মধ্যে না, একটা পিঁপড়া পর্যন্ত তোমার শরীরে টাচ করবে না। এই আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, তোমাকে সারা রাত ধরে পাহারা দিতে হবে না। এমন একটা হাদিস আমাকে শুনে দিয়ে এবং আয়াতুল কুরসিটা শিখে এসে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি কি জানো লোকটাকে? হুজুর আমি তো জানি না। হুজুর লোকটা ছিল একটা শয়তান, সে একটা শয়তান জিন। সে এসেছে তোমাকে ক্ষতি করার জন্য, তবে সে ছিল প্রতিদিন তোমার সাথে মিথ্যা কথা বলেছে, কিন্তু সর্বশেষ যেদিন তোমার সাথে কথা বলেছে সেই কথাটা সে সত্য বলেছে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি এতটা গুরুত্বপূর্ণ, এটার হাদিস কে বলেছে? শয়তানের হাদিসটা। কারণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শয়তানরা শুনতে পেত। শয়তান এটা বর্ণনা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাটাস্টেড করেছেন। শয়তান নিজের মুখে বলছে আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়, শয়তান জিন আশেপাশে আসবে। তাহলে আমরা শয়তান থেকে বাঁচার মন্ত্র শয়তান থেকে শিখছি, ঠিক না ঠিক? শয়তান থেকে বাঁচার মন্ত্র কার থেকে শিখলাম? শয়তান থেকে। তাহলে আয়াতুল কুরসি আমরা শিখতে হবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি বুঝি তো কয়টা পাইছি? দুইটা। একটা পাইছি আয়াতুল কুরসি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর পড়বেন, আপনি জান্নাতে চলে যাবেন। বাদে শুধু আপনার মৃত্যু, আপনি মরবেন তো জান্নাতে চলে যাবেন। বলেছেন তিনি কে? তিনি কে? আল্লাহ।